আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো আমি প্রথমে আলুগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি, আর এদিকে কড়াইটা গরম হয়ে আসলে আলুগুলো সুন্দরভাবে ভেজে নিব। তো আলু ভাজার জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে দিচ্ছি। তো ভালোভাবে লাল করে ভেজে নিব আলুগুলো। আর আজকের যে রেসিপিটি হবে, এই রেসিপিটি রুটির সাথে খেতে অনেক সুস্বাদু। তো যাই হোক, আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে মাংসটা কষানোর জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে আসলে আমি কেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি তেলে ছেড়ে দিচ্ছি। তো এরপরে সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিব। তো এরপর আমি এখানে রসুন থেতো করা দিয়ে দিচ্ছি। তো সবগুলো উপকরণ সুন্দরভাবে এখন আমি তেলে ভেজে নরম করে নিব। তো এখানে আমি 3টার মতো তেজপাতা দিয়েছি। তো এখন বাটা উপকরণগুলো দিয়ে দিব। তো এখানে জিরা, ধনিয়া বাটা, দারচিনি, এলাচ বাটা, আর দারচিনি কিছুটা আকড়া। তো এখন সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। তো অনেকটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এলাচ বাটাটা অ্যাড করে দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ। তো আবারও মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা মাংসটা অ্যাড করে দিব। তো মশলাটা যেহেতু আমার কড়াইয়ের তলে লেগে যাচ্ছিল, তাই আমি অল্প পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তো ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমি সুন্দরভাবে আস্তে আস্তে মাংসটাকে কষিয়ে নিব। তো আমি 5-6 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নেওয়ার পরে ঝোলের পানি দিয়ে দিব। তো তার আগে আমি এখানে শুকনা মরিচ অ্যাড করে দিচ্ছি আর স্বাদ মতো লবণ। তো এগুলো শেষে দেওয়ার একটাই কারণ, মাংসের স্বাদটা যেন দ্বিগুণ আসে। আর মরিচটা আগে অ্যাড করলে কি মাংসটা কাদা কাদা হয়ে যায়, যার কারণে মাংস কষানোর শেষের দিকে এগুলো আমি অ্যাড করে দিচ্ছি। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন। তো আমার এখানে গরম পানি আছে, আমি গরম পানি দিয়ে অল্প অল্প করে কষিয়ে নিলাম। তো এই যে আমার রান্নার ফাইনাল লুক। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়। আল্লাহ হাফেজ।